مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا خير من يمم العفو ساحته سعيا وفوق متون الأينوق الرسوم ومن هو الآيات الكبرى لمعتبر ومن هو النعمة العظمى لمغتنم سريت من حرام ليلا إلى حرام كما سار البدر في داج من الظلام كما سار البدر في داج من الظلام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترام وقدمتك جميع الأنبياء بها والرسل تقديم مخدوم على خدمي وأنت تخترق السبع الطباق بهم في موكب كنت فيه الصاحب العالم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم حتى إذا لم تدع شاوا لمستبق من الدنو ولا مرقا لمستنيم خفضت كل مقام بالإضافة إذ نوديت بالرفع مثل المفرد العالمي كيما تفوز بوصل أي مستتر عن العيون وسر أي مكتتم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فحزت كل فخر غير مشترك وجزت كل مقام غير مزدحم وجل مقدار ما وليت من رتب وعز إدراك ما أوليت من نعم بشرى لنا معشر الإسلام إنا لنا بشرى لنا معشر الإسلام إنا لنا من العناية ركنا غير منهدم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لما دعا الله داعينا لطاعته لما دعا الله داعينا لطاعته بأكرم
রুসুলি কুন্না আকরামাল উমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এতক্ষণ পর্যন্ত যে শেয়ারগুলা পড়েছি সেটা ইমাম শরফুদ্দিন বুসিরির দরুদে বুরদা থেকে পড়েছি। আমরা একটা শেয়ার পড়ি সবসময়, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। এখন এটা অনেক বড় শের, অনেক বড় কবিতা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বিষয় নিয়ে উনি 10-12 লাইন লিখেছেন, ওই আল্লাহ রাসূলের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এই দরুদের কারণে ঘুমের মধ্যে উনি একটা চাদর গিফট পান আল্লাহ রাসূলের পক্ষ থেকে। হি ওয়াজ সিরিয়াসলি ইল, এবং লোকাল ডক্টরস দে সেড দ্যাট নো, দেয়ার ইজ নো কিউর ফর ইউ। তো এই অসুখ আপনাকে আস্তে 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 শেষের দিকে নিয়ে যাবে। ইট গোনা টেক ইউ টু দি ডোর অফ ডেথ, দেয়ার ইজ নো কিউর, নো মেডিকেশন ফর ইউ। তো যখন লোকাল ডক্টররা ওনাকে বলে দিয়েছেন যে দেয়ার ইজ নো মেডিকেশন ফর ইউ, সো হি ওয়াজ হোপলেস। তখন উনি কি করলেন, এক রাত্রে ওনার মাথায় আসলো আমি একটা দরুদ শরীফ লিখি আমার নবীর শানে, আমি একটা দরুদ শরীফ লিখি আমার নবীর শানে। তো উনি দরুদে মুস্তাফা এই দরুদ শরীফটা লিখেছেন। এই দরুদের মধ্যে উনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী, শান, মান, ইজ্জত লিখতে লিখতে এক পর্যায়ে উনি লিখেছেন, হে মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যা বলার তোমরা বলতে পারবা, সিজদা বাদে তোমরা বলতে বলতে যাই কিছু বলো না কেন, শানে রেসালতের মধ্যে তুমি পৌঁছাইতে পারবে না যতটুকুন শান আল্লাহ রাসূলকে আল্লাহ দান করেছেন। It is impossible for you to explain, to think, even to think the status given by Allah Almighty to the Holy Prophet sallallahu alaihi wasallam. You will never be able to explain it in your own language, because you are limited, your brain is limited, your language is limited. As far as Allah is concerned, Allah is limitless, infinite. So the shan, the status given by Allah Almighty, it is indescribable by the human being. That's why in one word Allah subhanahu wa ta'ala said in the Quran, wa rafa'na laka zikrak. তো এখন উনি শেষ পর্যন্ত বলতেছেন, দা মাদ্দাআতুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা তাদের নবীদেরকে আল্লাহর পুত্র বলেছেন, আল্লাহর পাঠ বলেছেন, এটা বলা বাদে যা মন চাই বলতে পারবে। ঠিক আছে? তো এই শেয়ারের মধ্যে উনি লাইলাতুল ইসরা ওয়াল মেরাজের পুরা ঘটনা, যেগুলো আমরা আপনাদেরকে বলি, ওই ঘটনাগুলাই বর্ণনা দিয়েছেন। এই দরুদের পরে ওই রাত্রে, the same night, he saw Holy Prophet sallallahu alaihi wasallam in his dream. Subhanallah. Holy Prophet sallallahu alaihi wasallam gifted him a chadar, a shawl. Allah Rasul sallallahu alaihi wasallam ওনাকে একটা চাদর মুবারক গিফট করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে হাত বুলিয়ে দেন। সকালবেলা উনি উঠে দেখেন ওনার পিঠের নিচে একটা চাদর পরে আছে এবং উনি সুস্থতা অনুভব করতেছেন, সুস্থতা অনুভব করতেছে। সুবহানাল্লাহ। সেই তারিখ থেকে এই দরুদ শরীফের নাম হয়েছে বুরদা। বুরদা মানে চাদর। কেন? কারণ উনি এটা লেখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চাদর গিফট পেয়েছেন। সেই দরুদে বুরদা বিশ্বব্যাপী, উনি আজকে লেখেন না, এটা শত শত বছর আগের লেখা। পুরা পৃথিবীর মানুষ যারা যেখানে আল্লাহ রাসূলের শান বর্ণনা করে তারা এই দরুদে বুরদা পড়ে, তারা এই দরুদে বুরদা পড়ে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটার কবুলিয়ত, এটার গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে কিভাবে হয়েছে। সেই দরুদে বুরদা থেকে শেয়ারগুলো আমি পড়েছি এই কারণে, আমাদেরকে তো লাখো মানুষ দেখেন, বিশেষ করে উলামায়ে কেরাম। তো আমরা মনে করি কি বুরদা শরীফ আমরা যে 2-3 লাইন শুনি, শুধু সেই 2-3 লাইন, ঘটনা সেরকম না। আমি যেখান থেকে পড়েছি এটাকে বলতেছে পার্ট নাম্বার 7 নম্বর অধ্যায়ে গিয়ে উনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ইসরা ওয়াল মেরাজ সম্পর্কে বলেছেন। প্রায় 12 থেকে 15টা লাইন আমি এক নাগারে পড়ে গেছি যাতে সময় সেভ করতে পারি। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এই আজকে যে আমরা মেরাজের বর্ণনা দিচ্ছি তা আমাদের জন্য অসম্ভব খুশির দিন। অ্যাজ এ মুসলিম, অ্যাজ উই আর কানেক্টেড টু দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো আমরা ওই পর্যায়ের লোক না, আমরা আল্লাহ রাসূলের সাথে কানেক্টেড। আমার নবী আমাদের খবর নেক আর না নেক ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা কানেক্টেড, আমরা কানেক্টেড, এতটুকুন আমাদের জন্য যথেষ্ট। তো আমরা বলতে চাচ্ছিলাম এটা আমাদের জন্য অসম্ভব আনন্দের দিন, অসম্ভব আনন্দের দিন উম্মতে মুসলিমার জন্য এবং হোল হিউম্যানিটির জন্য।
এটা অন্যতম একটা দিন। কেন? যেভাবে আমি জুমার দিন বলেছি, আমার নবীর জীবনে আপনি বলতে পারেন সবচেয়ে স্মরণীয় দিন যেই দিনে, কারণ এখানে আমাদের এখানে দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং ইন, এটা দুই ভাগে বিভক্ত। ইট ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, একটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ডে এখন আমরা সবাই এখানে বসবাস করতেছি, ঠিক আছে? ফিজিক্যাল ওয়ার্ল্ড তিন ধরনের। ফিজিক্যাল ওয়ার্ল্ড কয় ধরনের? তিন ধরনের। একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে উই হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ডের আরেকটা জায়গা আছে যেখান সম্পর্কে আমাদের আইডিয়া দিস ইজ ফুল অফ গ্যাস, এবং এখানে যাওয়াও দুরূহ। ফিজিক্যাল ওয়ার্ল্ডের আরেকটা অধ্যায় আছে যেখান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের ব্রেইন যাচ্ছে না। ইট হ্যাজ এক্সিস্টেন্স, উই নো, বাট আমাদের ব্রেইন ততটুকুন পর্যন্ত যায়। তো ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডাইমেনশন কয়টা হয়েছে? 3 ডাইমেনশনস। এক ডাইমেনশন আমরা ক্লিয়ার এন্ড ক্যাটাগরিক্যাল, উই নো এভরিবডি হোয়াটস হ্যাপেনিং হিয়ার। আরেকটা ডাইমেনশন হচ্ছে দিস ইজ উই নো ফুল অফ গ্যাস, আউট অফ আওয়ার রিচ। আরেকটা ডাইমেনশন ইভেন আওয়ার ব্রেইন ডাজ নট ওয়ার্ক, আওয়ার ব্রেইন ইজ নট এবল টু রিচ এট দ্যাট পয়েন্ট। এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমাদের ওয়ার্ল্ডের আরেকটা ডিভিশন হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডটা আমাকে কবরে রাখার পর থেকে এটা শুরু হয়ে যায়। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড আমার রূপ, আমি যেটাকে নিয়ে বহন করছি মেটাফিজিক্যাল। আমার কলব বাতেন মেটাফিজিক্যাল। আমি যেটাতে ভালো মন্দ অনুভব করি, আমি কান্না করছি, আপনি তো চোখের পানি দেখেছেন, কিন্তু আমি যখন আপনাকে জিজ্ঞেস করছি why you are weeping, why you are crying, he said ustad I am sad. If I ask you what is sadness, you have no answer. আপনি বলছেন আমার মন ভালো না, আপনি ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন মনকে খুঁজে বের করতে, ভিতর থেকে পারবে না। মনের কোনো অস্তিত্ব আপনি ভিতরে খুঁজে বের করতে পারবেন না, কিন্তু আপনি বলছেন আপনার মন খারাপ। আপনি বলছেন হুজুর আজকে আমার খুশির কোনো অন্ত নাই। খুশি কোথায় লাগে? অন্তরে। দেখি ডাক্তার সাহেবকে বলেন তো অন্তরটা খুঁজে বের করতে, আছে? নাই। এটা মেটাফিজিক্যাল জিনিস, ক্যানট টাচড, ক্যানট বি সিন। তো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের কিছু জিনিস আমরা বহন করি, আর কিছু জিনিস মৃত্যু, কবর, হাসর, সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশ, লৌহ কলম, সবকিছু মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। পৃথিবীর জন্য একটা চমক, পৃথিবী জানতে চায়। আপনার ব্রেইন জিজ্ঞেস করেন, আস্ক ইওর ব্রেইন। আপনার ব্রেইন দেখতে চায়, জানতে চায় হাউ আল্লাহ লুকস লাইক। হয় না অনেক সময়? কাশ যদি একটু দেখতাম, কাশ যদি আমি বুঝতে পারতাম আরশ কি রকম, কাশ যদি আমি বুঝতে পারতাম জান্নাত কি রকম, কাশ যদি আমি দেখতাম জান্নাত জাহান্নামের আযাব গজব কি রকম। এই তো প্রত্যেকের ব্রেইনের মধ্যে এই বিষয়গুলো থাকে। আমি এখন একটা একটা করে আমি বলেছি ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডাইমেনশন কয়টা? 3টা। একটা বোঝা যায়, আরেকটা সম্পর্কে আমরা বুঝতে পারি, কিন্তু আমার ব্রেইন, আমার ফিজিক্যাল আসপেক্ট অতটুকুন পর্যন্ত পৌঁছাইতে পারে না। ফিজিক্যাল ওয়ার্ল্ডের আরেকটা ডাইমেনশন হচ্ছে আমার ব্রেইন নট রিচেবল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ, আর নবীরটা জায়গার আগে কোরআন শরীফে আসে। কোরআনের মধ্যে আয়াত 3 ক্যাটাগরি। আলিফ লাম মিম, হুজুর এটার অর্থ কি? হুরুফে মুকাত্তাআত। হোয়াটস দ্য মিনিং? মিনিং গড নোস। ওমা, তো ইয়াসিন গড নোস, কাফ হা ইয়া আইন সাদ গড নোস, আলিফ লাম র গড নোস। ওমা, হুজুর এগুলা হুরুফে মুকাত্তাআত। আমরা কি বলি? আমরা বলি এটার অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমাদের কোনো অর্থ নাই, উই ডোন্ট নো। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরি আমরা এটাকে বলি আয়াতে মুতাশাবিহাত। হুজুর এটা কি ধরনের? এই আয়াতগুলোর মূল অর্থ আল্লাহ জানেন, আর আল্লাহ যেই সমস্ত বড় বড় আলেমদেরকে জানান দিয়েছেন তারা জানেন, যাদেরকে আমরা আলেমে রব্বানি বলি। আয়াতে মুহকামাত, হুজুর এটা কি ধরনের? এটা সবাই জানে, এটা উলামায়ে কেরামের মধ্যে যারা লেখাপড়া করে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরিবডি। তাইলে এখন কোরআন শরীফের আয়াত কয় ক্যাটাগরির হয়ে গেল? 3 ক্যাটাগরির। পৃথিবীর ডাইমেনশন 3 ক্যাটাগরি। আমার নবীর সম্মানের ক্ষেত্র আল্লাহ আমার নবীকে ব্যক্তিত্বের মধ্যে 3টা ডাইমেনশন দান করেছে। কয়টা ডাইমেনশন? 3। আমরা পাগল হয়ে যাই সব সময় এই কথাগুলা নিয়ে, অনেক মারামারি বাংলাদেশে, ঠিক না? এগুলা নিয়ে কাটাকাটি করি, কথাবার্তা বলি, কিন্তু আমরা যদি সবকিছু নিয়ে ডিবেট হয় না, কিছু জিনিস মোহব্বত নিয়ে জট খুলতে হয়। সবকিছু দিয়ে আপনি ডিবেট করে পারবেন না। কিছু জিনিস সিজদা দিয়ে জট খুলে, সিজদার মাধ্যমে
রাত্রে যখন সিজদা দিবেন শত শত জট উম্মতের, এত বড় বড় ইমামগণ এত এত মাসআলার ফায়সালা কেমনে দিয়েছেন? কিতাব পড়ে ফায়সালা দেওয়া সম্ভব হয় না, কিতাবেরও একটা লিমিট আছে, ঠিক আছে? এই জন্য আমাদের এলমের মধ্যে ধারা দুইটা, একটা কিতাবের এলম আর একটা ইলমে লাদুন্নি, যেটা আল্লাহ স্বয়ং আল্লাহর বান্দাদের সিনার ভিতরে এমনে ঢেলে দেন, এমনে ঢেলে দেন, এটাকে ইলমে লাদুন্নি বলে। এলকা হয় আল্লাহর পক্ষ থেকে, এটা ফেরেশতাও দেয় না, এখানে ফেরেশতাদের কোনো মাধ্যম থাকে না, সরাসরি আমার আল্লাহ দান করেন এই এলহাম, এই ইলমে লাদুন্নি। সুতরাং এই ইলমে লাদুন্নি যখন বান্দার ভিতরে আসে, তো এক বান্দা 1800 বছর লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করে, এই মানুষটা 1 মিনিটে সে জ্ঞান অর্জন করে। এটাকে ইলমে লাদুন্নি বলে। ইলমে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এলমের মধ্যেও ধারা দুইটা, এলমের মধ্যেও সবকিছু আপনি ডিবেট দিয়ে কিতাব দিয়ে পারা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবীর ব্যক্তিত্বের মধ্যে ডাইমেনশন 3টা রেখেছেন আল্লাহ। এক ডাইমেনশনে আমার নবী বাশার, আমার নবী দেখতেছেন আমাদের সাথে বড় হচ্ছে, কারো বাবা আমার নবী, কারো চাচা আমার নবী, কারো বন্ধু আমার নবী, খাচ্ছে পড়ছে ঘুমাচ্ছে আমাদের সাথেই বড় হচ্ছে। এটা আমার নবীর বশারি আসপেক্ট। আমার নবীর আরেকটা ব্যক্তিত্বের ডাইমেনশনকে বলি আমরা নূরানি ডাইমেনশন। নূরানি ডাইমেনশন এটা কেমন? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, আমরা ঘুমাইলে ওযু ভাঙে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আজীব বিষয় না? আচ্ছা, আমরা একদিন 2 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি, আমার নবী রোজা রাখতেছেন তো রাখতেছেন 1 দিন 2 দিন 3 দিন। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে রোজা রাখা শুরু করছে, এটাকে বলে সৌমে ভেসাল। সৌমে ভেসাল মানে কনস্ট্যান্ট রোজা রাখা, উইদাউট এনি ব্রেকফাস্ট, উইদাউট ইটিং অর ড্রিঙ্কিং। সাহাবায়ে কেরাম 2 দিন পরে কেউ উঠতে পারে না, কেউ বসতে পারে না। আরেক সাহাবী এসে আমার নবীর দরবারে কমপ্লেইন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখা দেখি তো অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে। আমার নবী বলতেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কেউ নাই, ইউ পিপল আর নট লাইক মি। অন্য রিওয়ায়াত আমার নবী, এগুলো বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, যারা মাদ্রাসায় পড়ে তারাই জানে, মোটামুটি যারা হাদিস শরীফের জন্য রেফারেন্সের দরকার হয় না, সবাই বুঝে এগুলা। আমার নবী আরেক রিওয়ায়াতের মধ্যে বলতেছেন, ইন্নী, নিশ্চয় আমি, লাস্তু কাহাই আতিকুম, আমার হাইয়াত, আমার ইন্টারনাল ডিজাইন তোমাদের মতো না, আমার ইন্টারনাল ডিজাইন তোমাদের মতো না। আমাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান, তো আল্লাহকে আমার নবীকে রুটি আর গোশত খাওয়ান না। আল্লাহ ওইটা নূরের জগৎ, ওইটা নূরের জগৎ। আল্লাহ যখন খাওয়ান, কোন পান করান, তো এটা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূল জানেন কোন দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু আমার নবী বলতেছেন, আমি তোমাদের মতো, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। এটা অসংখ্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমি তোমাদের মতো নই মানে আমি তোমাদের মতো নই কি, আমার হাত, আমার চোখ দেখতে তো তোমাদের মতোই, কিন্তু আমার অরিজিনালিটি, আমার যে অবস্থা, রুহানি অবস্থা, এটা তোমাদের কারো মতো নয়। আমার নবী আরো কি বলতেছেন দেখেন, আমার নবী সামনে নামাজ পড়েন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে। আমার নবী কি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, রুকু এবং সিজদার মধ্যে চুরি করবা না, রুকু সিজদা পারফেক্টলি আদায় করবা। কেন? কারণ আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ভিন্ন হয়ে গেছে না? আচ্ছা, শুধু আমি যে তোমাদের রুকু সিজদা দেখি এটা না, আমি তোমাদের খুশু, তোমাদের ভিতরের জগতে আল্লাহ এবং আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রেজেন্স, আল্লাহর খৌফ ও খশিয়ত কতটুকুন আছে সেটাও আমি নবী দেখি। আমি এখন দেখছেন, একটা হচ্ছে বাশারি অ্যাসপেক্ট, আরেকটা হচ্ছে আমার নবীর নূরানি অ্যাসপেক্ট। আচ্ছা, তৃতীয় ডাইমেনশন হচ্ছে আমার নবীর হাকিকত। হাকিকত মানে দি অরিজিন অফ দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদে আর কেউ জানে না আমার নবীর আসলে অরিজিনটা কি রকম, মানে আমার নবীর মেক কি রকম, হাউ হি ওয়াজ মেড অফ। কারণ আমার নবীকে আল্লাহ প্রথমে বানিয়েছেন, প্রথম বানানোর পরে আমার নবী কিরকম ছিলেন, এরপরে রূর জগতে আমার নবীর অরিজিন কেন আমরা জানি না বলতেছি, রূর, এটা তো কোরআনে পাকের আয়াত, রূর জগতে সমস্ত নবীদের রূ সহ আমার আল্লাহর সভাপতিত্বে আমার নবীর ব্যাপারে একটা মিটিং হয়েছে। রূ জগতের মিটিং টোটাল 2টা,
একটা আল্লাহর রুবুবিয়তের অ্যাকনলেজমেন্ট, মিটিং অন দি অ্যাকনলেজমেন্ট অফ দি রুবুবিয়ত অফ আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার উপর কুল কায়নাতের রু থেকে আল্লাহ উত্তর নিয়েছে। এরপরে there was an exclusive meeting. In that meeting no human being was present there, only prophets and messengers. Prophets and messengers, the only spirit of the prophet and messengers, and subhanallah sadr majlis, মূল মাহফিলের মূল জায়গা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলের রূহকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন, শোনো, তোমাদের সময়কালে যদি ইনি চলে আসেন তো তোমাদের উচিত হবে তোমাদের মেসেজ ছেড়ে ওনার মেসেজে শরীক হতে এবং ওইটাকে সামনে নিয়ে যেতে। আচ্ছা, আমার আল্লাহ জানেন না আমার নবী আদম আলাইহিস সালামের সময় আসবে না, নূহ আলাইহিস, কোন নবীর সময় আমার নবী আসবেন না, এটা তো আমার আল্লাহ জানেন। কেন করলেন এই কাজ? আমার নবীর ইমামুল মুরসালিন, আমার নবী যে সকলের ইমাম, সেটা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সমস্ত নবী রাসূল মেসেজ নিয়ে নিয়েছে যে সমস্ত নবী রাসূলের ইমাম হচ্ছেন ইনি। তো আমার আল্লাহ আলমে আরওয়ার মধ্যে আমার নবীর ইমামত প্রতিষ্ঠা করেছেন, আমার নবীর ইমামত প্রতিষ্ঠা করেছেন। এরপরে আমার নবীকে ধারাবাহিকভাবে পাঠিয়ে এখান পর্যন্ত আনা। কি বলেছেন আমার আল্লাহ? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আমার আল্লাহ বলতেছেন, আমি কোরআন শরীফকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, সপ্ত আসমান, সপ্ত জমিন, পাহাড়, সবাইকে বলেছি এই আমানত গ্রহণ করতে। কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ এটাকে হজম করতে পারে নাই। কিন্তু আমার নবীর কলব বাতেনের মধ্যে কোরআনে পাককে আল্লাহ আমার নবী হজম করে নিয়েছেন। আমার নবী, আল্লাহু আকবার। তাইলে হাকিকতে মুহাম্মদে, আমি কথা শর্ট করতে হচ্ছে কারণ সময় চলে যাচ্ছে। এখন আমি মেরাজও আমার আল্লাহ কি করেছেন দেখেন। আমার নবীর ব্যক্তিত্বের যে 3 ডাইমেনশন, আল্লাহ মেরাজকে ডিজাইন করেছেন অ্যাকর্ডিং টু দি ফিজিক্যাল, স্পিরিচুয়াল and actual status of the Holy Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala designed the Mi'raj and divided the journey of the Mi'raj into 3 parts. The first part from Masjid Haram to Masjid Aqsa. This is the first part of the journey. And this journey happened in the physical world. হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখেছেন।